আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা যে কম্পিটিটিভ স্ট্যাটিস্টিক সেটি তোমাদেরকে অর্থ সহকারে একদম ভেঙে ভেঙে বুঝাই দিব। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো কি দেয়া আছে এখানে। এখানে প্রথমে এক নাম্বার যেটা দেয়া আছে, আরেকটা মানে কম্পিটিটিভ স্ট্যাটিস্টিক শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ যারা আছো, কম্পিটিটিভ সেন্টেন্স ক্র্যাক করার জন্য তোমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার অর্থটা আগে বুঝতে হবে। তুমি যদি সেন্টেন্সের মিনিংটা বুঝো তাহলে তুমি কি করতে পারবা, স্ট্রাকচার ফলো করে তুমি সেটা কমপ্লিট করতে পারবা। আগে অর্থটা বুঝতে হবে। আর হচ্ছে প্রথমে বলিনি তোমাকে বেশি কঠিন চিন্তা করবে না, পণ্ডিতই করবে না। আমি বারবার যেটা আমার স্টুডেন্টদেরকে বলি, কঠিন কঠিন চিন্তা করবে না, কঠিন কঠিন সেন্টেন্স চিন্তা করবে না, সহজ সহজ সেন্টেন্স চিন্তা করবা, সহজ ভাবে তুমি কি করবা, ট্রান্সলেট করে দিও। বেশ ক্লিয়ার? এবার দেখো, whenever I go to visit the factory, যখনই হচ্ছে আমি ফ্যাক্টরিতে ভিজিট করতে যাই, আমি পরিদর্শনে যাই, ধরো আমি হচ্ছে কোম্পানির বা ফ্যাক্টরির মালিক, যখনই আমি পরিদর্শনে যাই, I dash এরপরে কি দেয়া আছে, I must account for মানে হচ্ছে জবাবদিহি করা। account for মানে কি, জবাবদিহি করা। he must account for, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে his absence, তার সে যে অনুপস্থিত থাকে, তার অনুপস্থিতির কারণে তাকে অবশ্যই কি করতে হবে, জবাবদিহি করতে হবে। তাহলে দেখো একটু বিষয়টা বোঝার চেষ্টা করো, যে যখনই হচ্ছে আমি ফ্যাক্টরিতে যাই, আমি তাকে কি পাই, তাকে অনুপস্থিত হিসাবে পাই। এই জন্য তাকে অবশ্যই কি করতে হবে, তার অনুপস্থিতির জন্য কি করতে হবে, জবাবদিহি করতে হবে। যেহেতু না অনুপস্থিতির কথা চলে আসছে, তাহলে অবশ্যই যখনই আমি পরিদর্শনে যাই তাকে কি পাই, আমি অনুপস্থিত পাই। যখনই হচ্ছে আমি কোথায় যাই, আমি ফ্যাক্টরিতে ভিজিট করতে যাই, যখনই ফ্যাক্টরিতে আমি পরিদর্শনে যাই, আমি তাকে কি পাই, আমি তাকে অনুপস্থিত পাই। তাহলে আমি পাই, পাওয়া ইংলিশ কি, ফাইন্ড। আই ফাইন্ড কাকে পাই, তাকে পাই, তাকে ইংলিশ কি, হিম। আই ফাইন্ড হিম কি পাই, অনুপস্থিত মানে অ্যাবসেন্ট। বুঝা গেছে? যখনই হচ্ছে আমি কোথায় যাই, ফ্যাক্টরিতে যাই, আমি তাকে অনুপস্থিত পাই, আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট। ক্লিয়ার? এরপরে দেখো যে 2 নাম্বার যেটা আছে, ইউ আর নাও সিক, তুমি হচ্ছে এখন কি, অসুস্থ। কল মি, আমাকে ডেকো। ইন কেস মানে কি, যদি। ইন কেস অর্থ হচ্ছে ইফ। হ্যাঁ, ইন কেস মানে কি ইফ, এটা অনেকেই জানো না। ইন কেস মানে কি যদি। কল মি, আমাকে ডেকো। ইন কেস যদি, আমাকে ডেকো মানে বলতে তোমার আসলে তুমি হচ্ছে অসুস্থ, আমাকে ডেকো যদি তোমার কি হয়, যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়। যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়, তখন তুমি আমাকে ডাকো। তাহলে আমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে কি করতে পারো, ইউ। যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়, তোমার প্রয়োজন হয়, প্রয়োজন হবে ইংলিশ কি, নিড। ইউ নিড মাই হেল্প। ইউ আর নাও সিক, তুমি হচ্ছে এখন অসুস্থ। কল মি, আমাকে ডেকো। ইন কেস যদি, ইউ নিড তোমার প্রয়োজন হয়, মাই হেল্প যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়। একটা সেন্টেন্স তুমি বিভিন্ন ভাবে ফুলফিল করতে পারো। তুমি দিতে পারো যে ইন কেস ইউ ফেস এনি প্রবলেমস, রাইট? তুমি যে কোনো কিছু দিতে পারো, এখানে সমস্যা নাই, অর্থের সাথে সামঞ্জস্য রেখে। she confessed that, confessed হলো স্বীকার করা। she confessed that, এখানে she বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে। একটা মেয়ে, সে কি করেছিল, সে তার স্বীকার করেছিল, সে দোষটা স্বীকার করেছিল, যে that মানে হচ্ছে কি, যে। so he pardoned her, pardon মানে হচ্ছে তোমার, pardon মানে হচ্ছে ক্ষমা করে দেয়া, pardon মানে কি, ক্ষমা করে দেয়া। এখানে আবার লক্ষ্য করো, she confessed that, সে স্বীকার করেছিল যে, এরপরে বলতেছে সো হি pardoned me, যেহেতু সে স্বীকার করছে যে কোনো একটা কিছু করছে, এই জন্য হি বলতে এখানে ছেলেকে বোঝাচ্ছে, সেই ছেলেটি তাকে কি করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। এখন তুমি দেখো, এই যে যেহেতু স্বীকার করছে, অবশ্যই অতীতে কোনো একটা খারাপ কাজ করছে বা অতীতে কোনো একটা ভুল করছে, এই কারণে সে কি করতেছে, স্বীকার করতেছে। তাহলে দেখো, she confessed that, সে স্বীকার করেছিল যে সে কি করেছিল, সে একটা ভুল করেছিল, সে একটা ভুল করেছিল। তাহলে তুমি সে একটা ভুল করেছিল ইংলিশ কি, একটা জিনিস মনে রাখবা, দ্যাট কোনো স্পেসিফিক কি করে না, স্ট্রাকচার ফলো করে না। তো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তুমি চেষ্টা করবে এখানে পাস্টের কোনো একটা দিয়ে পূর্ণ করা, সেটা পাস্ট ইনডিফিনিট দিয়েও করতে পারবো বা পাস্ট পারফেক্ট দিয়েও করতে পারবো, এখানে স্পেসিফিক নেই, মানে স্ট্রাকচার নাই। তাহলে she can confessed that, সে স্বীকার করেছিল যে had made a mistake, সে একটা ভুল করেছিল, সে স্বীকার করেছিল যে সে একটা ভুল করেছিল। অথবা তুমি চাইলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সও রাখতে পারো, had made না দিয়া শুধু made দিতে পারো, যে she made a mistake, সে একটা ভুল করেছিল। কোনো মানে সমস্যা নাই, মানে that যেটা আছে, that এর ক্ষেত্রে কি নাই, কোনো স্পেসিফিক স্ট্রাকচার নাই। কিন্তু so that যে আছে, so that এর মাঝে আবার স্ট্রাকচার আছে। so that এর আগে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে so that এর পরে কি হয়, could প্লাস ভার্বের বিয়ন হয়। so that এর আগে যদি be1 হয়, তাহলে so that এর পরে কি হয়, can প্লাস ভার্বের বিয়ন হয়। কিন্তু এখানে যে শুধু দ্যাট যে আছে, এটা কোনো স্পেসিফিক স্ট্রাকচার নেই। তুমি এটার পরে
মানে ডেটের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে চেষ্টা করবো এরপরে প্রেজেন্ট দেওয়ার জন্য, আর যদি ডেটের আগে পাস্ট থাকে তাহলে চেষ্টা করবো পাস্টের যে কোনো চারটাতে একটা দিয়ে ফুলফিল করাই দেওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো এই সেন্টেন্সটা তুমি চাইলে অন্য একটা দিয়েও পূর্ণ করতে পারো। হ্যাঁ, জাস্ট হচ্ছে এটা তুমি ফান হিসেবে নিও। দেখো যারা মেয়েরা যারা আছো, যে সি বলতে এখানে মেয়ে বোঝাচ্ছে, সি কনফেস দ্যাট, সে স্বীকার করেছিল যে আমরা চাইলে কিন্তু এই মেয়েটারে আমরা চোর বানাইতে পারি। কি বানাইতে পারি? চোর বানাইতে পারি। চাইলে আমরা কি করতে পারি, যে মেয়েটা আছে মেয়েটারে কি বানাই দিতে পারি? চোর বানাই দিতে পারি। সি কনফেসড দ্যাট, সে স্বীকার করেছিল যে সে ফোনটা চুরি করেছিল, সে ফোনটা চুরি করেছিল। সো হি প্যারডন হার, সো সে ছেলেটা তাকে কি করে দিয়েছিল? ক্ষমা করে দিয়েছিল। সে একটা কি করেছিল? সে একটা ফোন চুরি করেছিল, সে একটা ফোন চুরি করেছিল, বা সে ফোনটি চুরি করেছিল। তাহলে এটা ইংলিশ কি হবে বলো? সি, চুরি করা ইংলিশ কি? স্টিল। কিন্তু এখানে যেহেতু কি স্বীকার করেছিল মানে কি পাস্ট টেন্সে আছে, তাহলে মানে কি সে সে চুরি করেছিল, সে তো চুরি করে না, সে চুরি করেছিল, সে চুরি করা ইংলিশ কি? স্টিল। তাহলে কি হবে? স্টিলের পাস্ট ফর্ম হচ্ছে কি? স্টোল। সি স্টোল দা ফোন। বোঝা গেছে? যে সে কনফেস দ্যাট, সে স্বীকার করেছিল যে সে স্টোল দা ফোন, সে ফোনটা কি করেছিল? চুরি করেছিল। এই কারণে ছেলেটা কি করেছিল? তাকে ক্ষমা করে দিয়েছিল। ইট ওয়াজ ভেরি কোল্ড, এটা ছিল কি? খুবই ঠান্ডা। দে হ্যাড টু পুট অন, হ্যাড টু মানে অতীতে কোনো একটা কাজ করতে হয়েছিল। দে হ্যাড টু পুট অন, তাকে পুট অন মানে হচ্ছে পরিধান করা। দে হ্যাড টু পুট অন, তাদেরকে পরিধান করতে হয়েছিল ওয়ার্ম ক্লথে। হ্যাঁ, ক্লথ ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, গরম টরম লাগে এরকম আর কি। ওয়ার্ম ক্লথেস, ক্লথ মানে হচ্ছে তোমার পোশাক। ইট ওয়াজ ভেরি কোল্ড, এটা হচ্ছে অনেক ঠান্ডা ছিল। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথ, তাদেরকে উষ্ণ বা গরম পোশাক আছে না, একটু জ্যাকেট টাইপের এরকম পোশাক পরতে হয়েছিল। সো দ্যাট, যাতে করে তারা তাদেরকে কি রাখতে পারে? তারা তাদেরকে উষ্ণ রাখতে পারে, তাদেরকে কি রাখতে পারে? গরম রাখতে পারে, রাইট? সো দেখো, সো দ্যাট এর আগে একটু আগে আমি বলছি যে সো দ্যাট এর হচ্ছে একটা স্পেসিফিক স্ট্রাকচার সে মেইনটেইন করে। তুমি চাইলে যে কোনো স্ট্রাকচার এটা দিয়ে ফুলফিল করতে পারবা না। সো দ্যাট এর পরে আমরা দুইটা স্ট্রাকচার ইউজ করতে পারি। তুমি দেখবা সো দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরে কি করবা? কুড প্লাস ভার্ব বি ওয়ান দিবা। কি দিবা? কুড প্লাস ভার্ব বি ওয়ান। আর যদি সো দ্যাট এর আগে যদি বি ওয়ান থাকে, সো দ্যাট এর আগে কি থাকে? ধরো সো দ্যাট আছে, তার আগে ধরো বি ওয়ান আছে, তাহলে তুমি সো দ্যাট এর পরে কি দিবা? ক্যান প্লাস বি ওয়ান দিবা। কি দিবা? ক্যান প্লাস বি ওয়ান। আমি দেখবো এখানে দেখো সো দ্যাট আছে, সো দ্যাট এর আগে হ্যাড টু মানে কি পাস্ট টেন্স আছে, অবশ্যই আমার কি করতে হবে? কুড প্লাস বি ওয়ান দিয়ে মিলাইতে হবে। সাবজেক্টের পরে কুড প্লাস বি ওয়ান দিয়ে মিলাইতে হবে। এখন অর্থটা দেখো, এটা ছিল কি? ঠান্ডা ছিল। সো তাদেরকে কি করেছিল? ওয়ার্ম ক্লথস গুলা পরিধান করতে হয়েছিল, যাতে করে তারা তাদেরকে কি রাখতে পারে? তারা তাদেরকে উষ্ণ রাখতে পারে। তাহলে দেখো তারা, তারা মানে কি? দে। এরপরে আমার কি দিতে হবে? কুড দিতে হবে। হ্যাঁ, স্ট্রাকচারের কুড, দে কুড। এরপরে কিন্তু বিয়ন দিতে হবে। বিয়ন মানে কি? রাখা, ইংলিশ কি? কিপ। দে কুড কিপ কাদেরকে? তাদেরকে। হ্যাঁ, দেমসেলভস, একটা রিফ্লেক্সিভ প্রনাউন দরকার। দে কুড কিপ দেমসেলভ কি রাখতে পারে? ওয়ার্ম রাখতে পারে, গরম রাখতে পারে, উষ্ণ রাখতে পারে। তারপরে দেখো পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে ইট ওয়াজ কোল্ড, এটা কি ছিল? ঠান্ডা ছিল। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথ, তাদেরকে উষ্ণ একটু গরম পোশাক পরতে হয়েছিল, যাতে করে দে কুড কিপ দেমসেলভ ওয়ার্ম, যাতে করে তারা তাদেরকে উষ্ণ রাখতে পারে। দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, যে বাজারটা যে আছে, বাজারটা এখান থেকে খুব বেশি কিনা, দূরে না। ইট উইল টেক দেম 10 মিনিটস, তাদের জন্য এটা মাত্র কত সময়, কতটুকু সময় লাগবে? মাত্র 10 মিনিট সময় লাগবে। কোথায় যাইতে বলো? যেহেতু এখানে বাজারের কথা উল্লেখ করছে, দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, ইট উইল টেক দেম 10 মিনিটস, এটা তাদের জন্য কি রাখবে? মাত্র 10 মিনিট সময় লাগবে। কি করার জন্য? সেখানে পৌঁছানোর জন্য, ওই বাজারটাতে পৌঁছানোর জন্য মাত্র 10 মিনিট সময় লাগবে। তাহলে ইট উইল টেক দেম 10 মিনিটস, 10 মিনিট সময় লাগবে কি করতে? ওইখানে পৌঁছাইতে। পৌঁছানো ইংলিশ কি? রিচ। তাহলে কি দিবা? টু রিচ দেয়ার। হ্যাঁ, আর ই এ সি এইচ, রিচ, টি এইচ ই আর ই দেয়ার। ঠিক আছে? তাহলে দেখো ইট উইল টেক দেম, তাদেরকে নিবে 10 মিনিটস, 10 মিনিট সময় লাগবে টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাইতে। দ্য ম্যান ট্রাইড হার্ট এন্ড সোল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, হার্ট এন্ড সোল মানে একটা ইডিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে হার্ট এন্ড সোল হচ্ছে মনে প্রাণে চেষ্টা করা, মনে প্রাণে একদম সর্বোচ্চ চেষ্টা করা, এরকম আর কি। দ্য ম্যান ট্রাইড হার্ট এন্ড সোল, মানুষটি হচ্ছে কি? ওই ছেলেটি বা ওই ব্যক্তিটি
কঠোর পরিশ্রম করেছিল, মনে প্রাণে চেষ্টা করেছিল, টু গেট দ্য জব, চাকরিটা পাওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা করেছিল, বাট আফসোস কুড নট, কিন্তু সে চাকরিটা পায় নাই। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেয়ে যেত, মনে রাখবা এখানে আবার হ্যাড দিকে অনেকে আচমকা হয়ে যায় না, বা অনেকে হচ্ছে অবাক হয়ে যায়, অবাক হওয়ার কোনো কিছু নাই। কোন সময় কোন সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড থাকে তাহলে তুমি বুঝবা সেটা কন্ডিশনাল থেকে দিছে। কোথা থেকে দিছে? কন্ডিশনাল থেকে দিছে। হ্যাড থাকলে, শুরুতে হ্যাড থাকলে কোথা থেকে দিছে? কন্ডিশনাল থেকে দিছে। এখানে হ্যাড হি মানে হচ্ছে, মনে রাখবা হ্যাড হি মানে হচ্ছে ইফ হি হ্যাড। কি বলছি? কোন সেন্টেন্সের শুরুতে হ্যাড থাকলে সেটা কোথা থেকে আসছে? কন্ডিশনাল থেকে আসছে। যেহেতু শুরু থেকে আছে, হ্যাড আছে মানে কন্ডিশনাল থেকে আসছে। এবং সাজাবা, তুমি মনে মনে সাজাইবা কিভাবে, যে ইফ হি হ্যাড, মনে রাখবে এখানে কি আছে? ইফ হি হ্যাড, যদি সে এরকম, তাহলে ইফ হি হ্যাড এরপরে কি আছে? গট। এটা মনে মনে তুমি ভাইবা নিবা। ইফ হি হ্যাড গট দ্য জব, যদি সে কি করতো? চাকরিটা পাইতো, তাহলে সে কি হইতো? সে অনেক মনে প্রাণে চেষ্টা করেছিল চাকরিটা পাওয়ার জন্য, কিন্তু পায় নাই। যদি সে চাকরিটা পাইতো তাহলে সে কি হইতো? সে আসলে একটা সুন্দর জীবন কি করতে পারতো? লিড করতে পারতো। সে সুন্দর জীবন কি করতে পারতো? জীবন যাপন করতে পারতো, একটা সুখী জীবন যাপন করতে পারতো। মানুষ চাকরি পাইলে তো অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তার মানে কি সুখী জীবন যাপন করতে পারতো। এখন দেখো থার্ড কন্ডিশন, দেখবো এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে। ইফ আছে, সাবজেক্ট আছে, হেড আছে, এরপরে কি আছে? ভার্বের ভিতরে আছে। ইফ আছে, সাবজেক্ট আছে, হেড আছে, ভার্বের ভিতরে আছে। তাহলে ইফ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরে, এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। আর আমরা জানি থার্ড কন্ডিশনালে যে ফলাফল যুক্ত যে অংশটা আছে সেখানে আমরা কি করতে পারি? উড কুড মাইট দ্বারাও কি দিয়ে করতে পারি? থার্ড কন্ডিশনাল আমরা মিলাই কিভাবে? সাবজেক্টে পরে কি দেই? উড কুড মাইট। ক্লাসটা কিন্তু একটু লেট হইতাছে, একটু তোমার দেরি হইতেছে, আমি একটু ভেঙে ভেঙে বুঝাইতেছি তো। তারপরে কি দিই? ভার্বের ভিতরে দিই। থার্ড কন্ডিশন আমরা কি দিই? ফলাফল যুক্ত অংশে সাবজেক্টে পরে উড কুড মাইট, এই তিনটাতে যে কোনো একটা, এরপরে কি হ্যাভ প্লাস ভার্বের ভিতরে দিই। তাহলে এটা পূর্ণ করবা কিভাবে? হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেয়ে যেত তাহলে সে কি করতে পারতো? একটা সুখী জীবন যাপন করতে পারতো। তাহলে সে একটা সুখী জীবন যাপন করতে পারতো। সে মানে সাবজেক্ট কি হবে? হি হবে। হি এরপরে কি দিবা? আমি দিলাম উড দিলাম, তুমি কুড দিলেও হবে, সমস্যা নাই। হি উড এরপরে কি দিবা? হ্যাভ দিবা, স্ট্রাকচারে হ্যাভ দিলাম। এরপরে ভার্বের ভিতরে কি? জীবন যাপন করা, ইংলিশ কি? লিড। লিড তো দিলে হবে না, লিড মানে হচ্ছে কি? লিড মানে হচ্ছে তোমার B1 এ আছে, আমার দিতে হবে কি? লিডের ভিতরি ফর্ম। লিডের ভিতরি ফর্ম হচ্ছে লেট। লিডের ভিতরি ফর্ম কি? লেট। তাহলে কি দিবা? হি উড হ্যাভ লেট, সে কি করতে পারতো? সে জীবন যাপন করতে, কি জীবন যাপন করতে পারতো? সুখী জীবন যাপন করতে পারতো। হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, রাইট। তাহলে দেখো ফুল সেন্টেন্সের অর্থ কি হয়েছে? হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেয়ে যেত, হি উড হ্যাভ লিড আ হ্যাপি লাইফ, সে কি করতে পারতো? সে একটা সুখী জীবন যাপন করতে পারতো। দো উই ওয়ার ভেরি থ্রাস্টি, যদিও আমরা কি ছিলাম? খুবই তৃষ্ণার্ত ছিলাম। দ্য ওয়াটার অফ দ্য বোতল, ওই বোতলের পানিটা ছিল নট পিওর, এটা কি ছিল না? বিশুদ্ধ ছিল না। আমরা অনেক তৃষ্ণার্ত ছিলাম, আমাদের মনে হচ্ছিল যে অনেক পানি দরকার, আমাদের পানি পান করা দরকার, কিন্তু পানিটা কি ছিল না? বোতলের পানিটা পিওর ছিল না। তাহলে দেখো ঘটনাটা কি করছে। দো উই ওয়ার ভেরি থ্রাস্টি, যদিও হচ্ছে আমরা কি করেছিলাম? আমরা হচ্ছে অনেক তৃষ্ণার্ত ছিলাম, আমরা হচ্ছে অনেক পিপাসু ছিলাম। তাহলে পিপাসু ছিলাম, যদিও অনেক পিপাসু ছিলাম, তাহলে পানিটা কি ছিল? পানিটা হচ্ছে কি ছিল? পানিটা হচ্ছে পিওর ছিল কি? পিওর ছিল না। তাহলে আমরা কি করতে পারি না? পানিটা, আমরা এই দূষিত পানিটা পান করতে পারি না। যদিও আমরা হচ্ছে অনেক তৃষ্ণার্ত ছিলাম, তবুও আমরা ওই দূষিত পানিটা পান করতে পারি না, কারণ হচ্ছে দূষিত পানি তো পানি খাওয়া পরে হচ্ছে আরেক রোগের বাসা বাঁধবো, তাই না? যদিও হচ্ছে আমরা অনেক তৃষ্ণার্ত ছিলাম, আমরা পারি নাই, উই কুড নট ড্রিঙ্ক, আমরা কি করতে পারি না? আমরা পান করতে পারি না। কোন পানিটা? ওই যে দূষিত পানিটা। দা, তুমি পলিউটেড ওয়াটার দিলেও হবে, তুমি চাইলে কন্টামিনেটেড ওয়াটার দিলেও হবে, তুমি যেটাই দেও কারেক্ট, রাইট। তাহলে দেখো দো উই ওয়ার ভেরি থ্রাস্টি, যদিও আমরা অনেক তৃষ্ণার্ত ছিলাম, উই কুড নট ড্রিঙ্ক, আমরা পান করতে পারি নাই, দা পলিউটেড ওয়াটার, আমরা ওই দূষিত পানিটা পান করতে পারি না। কারণ পানিটা কি ছিল? পানিটা তো কি ছিল? পানিটা পিওর ছিল না। এরপরে দেখো এইচ নাম্বারটা, they had to postpone মানে হচ্ছে স্থগিত করা, স্থবির করে রাখা। they had to postpone, তাদেরকে স্থগিত করতে হয়েছিল their journey because of, তাদের জার্নিটা, তারা হয়তো কোথাও ভ্রমণে যাইতো, তো তাদের জার্নিটা
স্থগিত করতে হয়েছিল বিকজ অফ, কারণে, কি কারণে? ধরো আমরা একটা জায়গায় যাইবো, বন্ধু বান্ধব সবাই রেডি হয়েছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ কি শুরু হয়ে গেছে? অনেক মুষলধারে বৃষ্টি হইতেছে, অনেক ভারী বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে অনেকে অনেক ভ্রমণে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে এখানে তারা তারা হচ্ছে ভ্রমণে যাওয়ার জন্য কি করেছিল, তারা তাদের ভ্রমণে যাওয়াটা স্থগিত করে রেখেছিল বিকজ অফ, কারণে, কিসের কারণে? ভারী বৃষ্টিপাতের কারণে। ভারী বৃষ্টিপাত মানে কি? হেভি রেইন। হেভি রেইন, এতটুকু দিলেই হবে। এত বড় সেন্টেন্স বানানোর দরকার নাই, তুমি সেন্টেন্স ফুলফিল করতে হলো। হ্যাঁ, ন্যূনতম দুইটা ওয়ার্ড দিয়ে তুমি কি করতে হবে? ন্যূনতম দুইটা ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্সের সাথে অর্থ মিল রেখে তুমি পূর্ণ করলেই হলো, কোনো চাপ নাই। একটা ওয়ার্ড, খেয়াল রাখবে, একটা ওয়ার্ড দিয়ে ফুলফিল করো না, ন্যূনতম দুইটা ওয়ার্ড দিয়ে ফুলফিল করলেই হলো। তোমার যদি স্ট্রাকচার মেনটেন করো, তুমি যদি অর্থটা ঠিক থাকে, তুমি জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে ফুলফিল করলে হবে, আর সমস্যা নাই। দে হ্যাড টু পোস্টপোন, তাদেরকে স্থগিত করতে হয়েছিল দেয়ার জার্নি বিকজ অফ হেভি রেইন, ভারী বৃষ্টিপাতের কারণে। এরপরে দেখো, ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সো হি ক্যান নট অলওয়েজ ডু, তাই সে সবসময় করতে পারে না হোয়াট এভার, যেটা সে চায়। আমরা মানুষ যে আছে, আমরা হচ্ছে একটা চেইনের মাধ্যমে আমরা আবদ্ধ। একটা আমাদের সবসময় রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলতে হয়। আমরা সবসময় আমরা যেটা চাই সেটা কি করতে পারি না, আমরা করতে পারি না। এখানে সেম কথাটাই বলছে, হি ক্যান নট অলওয়েজ ডু, সে করতে পারে না, সে সবসময় করতে পারে না হোয়াট এভার, যেটা সে চায়। সে চায় মানে কি? হি ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান্টস হয়ে যাবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হয়েছে? এস হয়েছে, হি ওয়ান্টস। হ্যাঁ, হি ক্যান নট ডু, হি ক্যান নট অলওয়েজ ডু, সে সবসময় করতে পারে না হোয়াট এভার হি ওয়ান্টস, যেটা সে চায়। শেষে যেটা আসছে এটা হচ্ছে একটা প্রবাদ থেকে আসছে। কোথা থেকে আসছে? প্রবাদ থেকে আসছে। দেখো, এটা তোমার মুখস্থ জানা থাকতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড মানে কি? একতাই বল, বিপদে পতন। একটা প্রবাদ আছে না, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো, যে সবসময় গেট ইউনাইটেড, সবসময় কি থাকো? একত্রিত থাকো, একতাবদ্ধ থাকো। এই জন্য এখানে বলতেছে ইউনাইটেড উই স্ট্যান্ড। হ্যাঁ, একতাই বল। হ্যাঁ, একতাই বল, তারপর হচ্ছে কি? একতাই শক্তি, বিভেদে পতন। বিভেদে পতন ইংলিশ কি? বিভেদে পতন ইংলিশ কি? ডিভাইডেড, ডিভাইডেড উই ফল। এগুলো হচ্ছে তোমার মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার কি? মুখস্থ করতে হবে। প্রবাদ বাক্য, এই শব্দটা একটা প্রবাদ বাক্য, এই শব্দটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এর মধ্যে একটা অংশ দেওয়া আছে, যতটুকু অংশ দেওয়া ছিল না এতটুকু অংশ আমি দিয়া দিছি। হ্যাঁ, ইউনাইটেড উই স্ট্যান্ড, একতাই বল বা একতাই শক্তি, ডিভাইডেড উই ফল, বিভেদে হচ্ছে কি? পতন। দেখো, একদম পুরো কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে একদম একদম ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তুমি যদি একদম লো ক্যাটাগরি স্টুডেন্ট হও, যাদের হচ্ছে বেসিক এতটাও স্ট্রং না, তোমরা হচ্ছে খুব ইজিলি হচ্ছে ক্লাসটা রিলেট করতে পারছো, রাইট? তো তোমরা যারা অর্থ জানেন, অর্থটাও দেখো আমি ভেঙে ভেঙে বুঝাই দিছি। এরকম প্রত্যেকটা বোর্ডের একদম রাইট ফর্মস অফ ভার্ব, নারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে আমি যদি বলি তোমাদের আসছিল এই 25-এ যারা যে প্রিপজিশন দিছে, তারপরে আসছিল ফ্রেজেস, ওয়ার্ড, সবগুলো হচ্ছে আমি কানেক্টর সহ সবগুলো আমি বোর্ড কোশ্চেন সমাধান করে দেবো। জাস্ট তোমাদের একটা কাজ, ভাইয়া যে ক্লাসগুলো করাইতেছে, ভাইয়া তো এখানে বিনিময়ে কিছু পাইতেছে না, একটাই পাবো, তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করে দেও, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।